চন্দ্রমুখী এই নামটা তো তোমরা নিশ্চয়ই শুনেছো, কিন্তু এর পেছনে আসল সত্যটা কি তোমরা জানো? তো দেখো, চন্দ্রমুখীকে নিয়ে বানানো যেসব মুভি বা যেসব গল্প রয়েছে তার পেছনে অনেকটাই সত্য লুকে রয়েছে, যেটা তোমাদের বলা হয়নি বা কেউ বলেনি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি, যেটাকে শোনার পর তোমাদের মাথা কাজ করা বন্ধ করে দেবে। তো দেখো, চন্দ্রমুখী ছিল এক অসাধারণ সুন্দর নৃত্যশিল্পী। তাকে রাজ দরবারে নাচ পরিবেশন করার জন্য ডাকা হয়েছিল। চন্দ্রমুখীর রূপ আর নাচ এতটাই মনোমুগ্ধকর ছিল যে রাজা তাকে নিজের প্রাসাদের মধ্যে থাকার অনুমতি দেয়। আর সেই প্রাসাদের নাম কি তোমরা জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। যার সত্যি হবে তার কমেন্টে আমি পিন করে দেবো। দেখো, চন্দ্রমুখী ছিল খুবই গরিব পরিবারের একটি মেয়ে, যার নাচ করে তাদের পরিবার এবং তাদের পেট চলতো। কিন্তু যখন তাকে রাজা দেখে তখন তাকে প্রাসাদে রেখে দেয় এবং তার পুরোপুরি জীবন পুরোপুরি বদলে যায়। রাজকীয় পোশাক, আরাম, আয়েস, সম্মান সবকিছু সে পেয়ে যায়। কিন্তু এত কিছু পার পর তার জীবনে যে সবথেকে ভয়ঙ্কর বিপদ নেমে যায়, সে কি এটা জানতো না। তো দেখো, একদিন সেই রাজার রানী জানতে পারে যে রাজার সঙ্গে চন্দ্রমুখীর একটা কিছু একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটাকে জানার পর তার মনে অনেকটা জেলাস ফিল হয় এবং তারপর সে একটা ডিসিশন নেয় যে চন্দ্রমুখীকে সে মেরে ফেলবে। তারপর সেই রানী একটি ষড়যন্ত্র করে এবং তারপর চন্দ্রমুখীকে আগুনে পুড়িয়ে পুরোপুরি মেরে ফেলে। সেখানকার লোক এখনো বিশ্বাস করে যে চন্দ্রমুখীর আত্মা সেই প্রাসাদের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তার ঘুমুরের আওয়াজ এখনো সেই প্রাসাদের মধ্যে শোনা যায়। এবং সেই প্রাসাদের মধ্যে থেকে নাচে তালে তালে একটি শব্দ আসে এবং বোঝাতে যায় চন্দ্রমুখী যে আমার বিচার এখনো আমি পাইনি। চন্দ্রমুখী কি আদৌ সত্যি ঘটনা, নাকি চন্দ্রমুখীকে শুধুমাত্র লোকের সামনে তুলে ধরা হচ্ছে গল্পের মাধ্যমে, নাকি চন্দ্রমুখী আজও সেই প্রাসাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তার ঘুমুরের আওয়াজ এখনো সেই প্রাসাদের মধ্যে শোনা যায়? আপনাদের কি মনে হয় যে এটা কি সত্য নাকি মিথ্যা? কমেন্ট করে অবশ্যই জানাবে।